ভগবান কা ঘর দের হে লেকিন আন্ধের নেই। দেখো আজকে এই সন্দীপ আর সন্দীপের মাকে চারিদিক থেকে জেঁকে ধরেছিল ডাইনি পিচাসি রাক্ষসীরা ছিঁড়ে ছিঁড়ে খাবে বলে, কিন্তু ভগবান বজরংবলীর আশীর্বাদ স্বয়ং সন্দীপের মাথায়। কার যায়? বজরংবলী কি যায়। ইয়েস, রামচন্দ্রের ধামে গেছে আর বজরংবলীর শিষ্যকে ঠকানো হবে? নো 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 নো, এটা কখনোই রামচন্দ্র মেনে নেবে না। কারণ রামচন্দ্রর প্রিয় শিষ্য বজরংবলী এবং যার আরাধনা আমাদের সন্দীপ করছে। দেখো আমি বারবার বলেছি, ভগবান ইন্টারনেট ব্যবহার করছে, ল্যাপটপ নিয়ে বসে আছে এবং সমস্ত কিছু খুব দ্রুত তোমাদের চোখের সামনে চলে আসবে এবং পরিষ্কারভাবে। সেই জায়গায় অন্যায়, দেখো ওর প্রেমিকের সাথে ঘুরছে, এটা অন্যায় না, এটা ওর প্রেমিক, ও যেতেই পারে, কিন্তু তোমাদের মিথ্যে বলছে এটা অন্যায়, তাই না? তোমাদের বলে ঘুরুক, চোরের মতো ঘোরার কি আছে? সদস্যে ঘুরুক, বুক ঠুকে ঘুরুক। ও বুক ঠুকে কমিউনিটিতে লিখেছিল যে ও ভালোবাসে, এবং হ্যাঁ ও কাউকে ভালোবেসেছে, প্রেম করেছে, এবং সে এখনও বুঝেছে সেই তার জীবনের সবথেকে বড় রক্ষক। কারণ সন্দীপ রাওকে ভক্ষক মানে ভোগ করে নিচ্ছিল, খাটিয়ে নিচ্ছিল, পারিশ্রমিক দিচ্ছিল না। আর এখন সেইখান থেকে বেরিয়ে গিয়ে আমাদের গামলা প্রচুর মিথ্যে কথা বলে সহজে গেমিংয়ের অ্যাপের মতন তোমাদেরকে মিথ্যে বলছে আর গেম খেলছে তোমাদের মন নিয়ে, তোমাদের ভালোবাসা নিয়ে। হ্যাঁ হ্যাঁ, লাগালাম, দেখবা মিথ্যে বলবার কীভাবে ভিউয়ার্সটাকে গিলে নেবে মিথ্যেটা, দেখবা তোমাদেরকে, দেখবা শুধু তোমাকে একটা আওয়াজ করবা তুমি পাশ থেকে, দেখবা সবাই ঝাঁকিয়ে চলে আসবে আমার ভিডিওতে এবং ভিউ দিয়ে যাবে। আর সেই টাকা দিয়ে তুমি আর আমি প্রেডিকশন খেলবো, গেম খেলবো, আর এদের মন নিয়ে শুধু গেম খেলবো, গেমের পর গেম খেলবো। আমরা শুধু মিথ্যে বলবো আর এরা ভিউজ দেবে বোকার মতন, আর সেই টাকা নিয়ে আমরা আনন্দ ফুর্তি করবো, অ্যাপেলের আইফোন কিনবো, গাড়ি বুকিং করবো। আরে শোনো, সত্য যুগ নেই, এইসব ভিউয়ার্সরা সব ওদের কপালে লেখা আছে বোকা। চয়কার দয়াকারটা তোমরা লাগিয়ে নাও, তো এদেরকে যত পারো এটা বানাও, আর আমরা নোংরামি করবো আর পয়সা ভিউয়ার্সদেরকে বোকা বানিয়ে লুটে নেবো, আর সেই পয়সা নিয়ে ऐश करेंगे हम, ऐश करेंगे, कैश करेंगे हम, कैश करेंगे, पैसा फेंक तमाशा देख, नाचेगी गमलू ফুল টু এক, মানে যাই হোক। আর ক্যামেরা ক্যাপচার করেগা আমাদের ফোকলা। বিশ্বাস হচ্ছে না? গামলা নাচে আর সে ক্যামেরা ক্যাপচার ফোকলা করে, টিক 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 টিক। ওরে বাবা, ওরে বাবা, এটা কি বসে আছে? ওরে বাবা, এটা আমরা কাকে দেখছি? এটা আমরা কাকে দেখছি? ওরে বাবা, ওরে বাবা রে বাবা, আমরা কাকে দেখছি? ওরে বাবা, এটা কে? গামলার সাথে এটা কে? এটা কে বসে আছে? ওরে বাবা, ওরে বাবা, এ তো ফোকলা ভিডিও করে দিচ্ছে। ওরে বাবা রে, ওরে বাবা, এটা কাকে দেখছি? ফোকলার গামলা। চোরে 10 দিনের গ্রেসের একদিন ইপসিতা, তোমার ভিডিওটা দুর্দান্ত হয়েছে এবং ফাটাফাটি। আমি সকাল থেকে এত ব্যস্ত, আমার হোয়াটসঅ্যাপে মেয়েটা সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছে, আমি দেখতে পারিনি, সরি। সত্যি মানে কি অবস্থা এরা। হ্যাঁ এরা দেখো, এই বুড়ি মানুষটা, এই বুড়ি মানুষটা, হ্যাঁ আমি এই বুড়ি মানুষটাকে বলি, এই বাড়িতে যদি এই রকম বুড়ো বুড়ি থাকে তো সেই বাড়ির শিক্ষা কী হতে পারে তোমরা বলো তো?
সেই বাড়িতে সত্যিকারেরই কোনো সঠিক শিক্ষা পেয়ে কোনো বাচ্চা বড় হবে এটা তোমরা ভাবতে পারলা? একটা ভগবানের তীর্থস্থানে গেছে, সেটা কোনো একটা মানুষ মারা গেছে, সেই নিয়ম কানুন কিচ্ছু তো মানেনি, সেই নিয়ম কানুন কিচ্ছু মানেনি। উপরন্তু এরা মানুষকে, যে তোমাদের মতো এতগুলো ভিউয়ার্সকে কন্টিনিউ মিথ্যা কথা বলে যাচ্ছে, কন্টিনিউ ছল চাতুরি ঠগ বেইমানি জোচ্চুরি এগুলো করে যাচ্ছে। ধরা তো পড়ারই কথা ছিল, ধরা তো পড়ারই কথা ছিল। ফাগুনেরও মোহনায়, ফাগুনেরও মোহনায় একটা ট্যুরিস্ট বাসে যাচ্ছে, সেই ট্যুরিস্ট বাসে কত মানুষ থাকে, তারা ছবি তুলবে, ছবি পোস্ট হবে, এটা তো স্বাভাবিক কথা। কে কখন কোন দিকের কোন ছবিটা তুলবে আর কে কোন দিক থেকে কোন ছবিটা পোস্ট করবে এটা তো অসম্ভব ব্যাপার। আচ্ছা, এত তিনখানা সিট নিয়ে মানে বারবার মানে চুরি কতটা, দেখো আমরা অবশ্যই জানি ওর সাথে ফোকলা আছে, এটা কিন্তু কোনো রকমের দু নম্বরই কথা না বা মিথ্যে কথা না, আমাদের গেস, আমরা জানি ফোকলা ওর সাথে আছে। কি করে একটা ডিভোর্স হয়নি, একটা বাচ্চার মা, তার মা বাবা ভাই বোন বৌদি এক বুড়ি ঠাকুমা তাদের সামনে একটা অন্য পুরুষের সাথে অন্য রুমে নাইট কাটাচ্ছে, নাইট কাটাবার পরে এসে তোমাদেরকে ব্লগিংয়ের মাধ্যমে কি সুন্দর ও ফ্রেশ, তার মানে কত বড় ক্রিমিনাল মাইন্ডেড, ও কত বড় চোর, কত বড় মিথ্যা কথা, কত বড় ফ্রড, ও কত তোমাদেরকে ঠকায়, কত দু নম্বরই কথা বলে, কত 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 বাবা বিশ্বনাথ কৃষাণুর যে ভগবানের কাছে যে ঘুরছে, আর ওর যে কষ্টটাও যে ঠাকুরকে বলছিল যে দেখো আজকে আমি কোথায়, আমার মা কোথায়, আমাকে ফেলে এই যে আমার মা, ভগবান তার সঠিক বিচার করেছে। আর ভগবান ল্যাপটপ নিয়ে বসে আছে, আমি পাপ করলে আমি আমার পাপের শাস্তি এখানেই পেয়ে যাব, এখানে পেতে আমি বাধ্য, আমি এখানেই পাবো এবং পেতে বাধ্য। আজকে দুধের শিশুর কষ্ট, দুধের শিশুর এই ইনকাম, এই রোজগার, এই থুতু, এই এই ফোকলার মুখে শুনেছিলাম সন্দীপ আর সন্দীপের বউ নাকি নাটক করে টাকা রোজগার করে, আর সেই টাকায় সন্দীপ খায়। আজকে ওর গার্লফ্রেন্ডকে কি করে সবার সোশ্যাল মিডিয়ার সকলের সামনে উলঙ্গ করে রেখে দিচ্ছে, আর সেই পয়সা রোজগার করে ওই ফোকলার প্রেমিকা খাবে, তার সাথে গোটা ফ্যামিলির লোক শুদ্ধ। ছি ছি ছি, আমি জানাচ্ছি ছি, ওই রকম বাবাকে ছি, ওই রকম মাকে ছি, ওই রকম গোটা পরিবারকে ছি, ধিক্কার ধিক্কার জানাচ্ছি। একটা ভদ্র পরিবার, আজ পর্যন্ত সন্দীপের পাশে তোমরা কাউকে খুঁজে পেলা না, আর এর প্রেমিককে নিয়ে গিয়ে একই হোটেলে মা ঠাম্মি বৌদি একটা রুমে রয়েছে, আর ওর প্রেমিকের সাথে আরেকটা রুমে আছে। ভগবানের তীর্থস্থানে গিয়েও নোংরামি, যদিও তীর্থস্থানগুলোতেই বেশি নোংরামি হয়, যদিও ওদের তো নোংরামি না, ওরা তো বিয়ে করে নিয়েছে, কিন্তু লিগ্যাল চোর কতক্ষণ চুরি করবি, কতক্ষণ চুরি করবি, কতক্ষণ চুরি করবি। ফাগুনেরও মোহনায়, ফাগুনেরও মোহনায়, দেখ মোহনায়, ফাগুনের মোহনায় কিভাবে ভেসে গেলি, দেখ নির্লজ্জ বেহায়া অসভ্য ইতর, কেন বলি দীর্ঘ সময় বলি, মানে আমি দেখো আমরা দেখতে পাচ্ছি না, আমরা ছায়া দেখতে পাচ্ছি, আমরা গলার আওয়াজ শুনতে পাচ্ছি, আমরা সব কিছু করতে পারছি, কিন্তু তবুও আমরা তো দেখছি না ওর পাশে ওকে, আমরা দেখছি না, কোথাও দেখছি না, তবুও কিন্তু আমরা জানছি এই যে আছে না আছের মাঝে, কিন্তু যখন দেখছি এই বুড়ি, এই মা, এই বৌদি, আচ্ছা ওর মায়ের পাশে ওর প্রেমিকের সাথে এই মেয়ে যখন বসে থাকছে, প্রেমিকের সাথে জড়াজড়ি করছে, প্রেমিকের সাথে খাচ্ছে উঠছে বসছে, ওর মায়ের ঘেন্না লাগছে না? ওর মাও ঠিক আমার মনে হয় যে ফোনে বাপির সঙ্গে কথা বলে না, বলে সারাক্ষণ ওর মায়ের কানে দেখবা ফোন আছে, ওর বাপির সাথে কথা বলে সেটা ওর বাপির সাথে কথা বলে না, আমার মনে হয় ও ওর মায়ের প্রেমিকের সাথে কথা বলে একদম। না হলে প্রেমিকের নাম, ও যেমন ওর প্রেমিকের নাম একটা অন্য লোক বলে সেভ করে বান্ধবী নামে সেভ করে রেখেছিল, হতেও পারে এর মাও এর প্রেমিকের নামটা বাপি বলে সেভ করে রেখেছে। যখনই মাকে দেখা হয় ফোনে কথা বলতে, মেয়ে বলে দেয় বাপির সাথে কথা বলছে, বাপির সাথে কথা বলছে, বাপির সাথে কথা বলছে। তোমরা বিশ্বাস করবা, এখনও অবধি মাম্পি তো বিয়ে ঠিক হয়নি বা বিয়ে হয়নি, এখনও অবধি মাম্পির পাশে মাম্পির
পাশে আমার অন্য কাউকে দেখলে আমার রাগ হয়, বিশ্বাস করবেন, বিশ্বাস যে না বিয়ে তো হয়নি এখনো, না এই মানে দেখো একটা মেয়ে একটা এজে হয়ে গেছে, আমি জানি ওর একটা লাইফে কেউ না কেউ কোনো না কোনো সময় আসার দরকার, আসবে হয়তো, বা ওর পার্সোনাল বন্ধু বান্ধব, একটা 25 বছরের মেয়েকে আমি কখনো আটকে রাখতে পারি না, এটা উচিত নয়, উচিত নয়। সে বন্ধু বান্ধবের সাথে ফোনে কথা বলতে পারে, আড্ডা মারতে পারে, টাইম স্পেন্ড করতে পারে, কিন্তু আমি এই কেড়ে মানে আমার শব্দটাই এমন করে হয়, ফোনের ওপিটে যে থাকে ফোনটা রেখে দেয় আর বলে বাবা তোমার মাম্মি বহুত গুসেল হে। এবং মাম্পির বান্ধবী মৌমিতাই, মৌমিতা ফোন করছে, মৃণালিনী ফোন করছে, ওর বান্ধবীরাই, তাও বাবা তোরা কত কথা বলতে পারিস। মাম্পির চোখরা মা তুমি আমার বান্ধবীদের ফোন দেখলেও এত, মানুষের বয়ফ্রেন্ডের ফোন দেখলে বা পড়াশোনা করছে না দুষ্টুমি করছে একটা এজ থাকে সেই সময় তুমি বক্তা, কিন্তু এখন আমি তো এখন বড় হয়ে গেছি মা, তাই সেইখানে আমি বলছি ওর মা কি করে পাশে ওর বয়ফ্রেন্ডকে নিয়ে যাচ্ছে আর ওর মা কি করে কি করে, মানে আমি জাস্ট ফর দেখে না কেমন যেন অবাক হয়ে যাচ্ছি। ফোকলা কি সুন্দর জানলার কোনায় বসে আছে, ঠাম্মি নাচছে, এদিকে মা বৌদি নাচছে, তার মানে ওদের বাড়িতেই ও ফোকলা শোয় ওঠে বসে ওই বৌদির পাশের ঘরটায়, তাই না? ওই যে পিঙ্ক দেয়াল নিয়ে নাকি সবার প্রবলেম, তারপরে হচ্ছে আমাদের পিঙ্ক দেয়াল নিয়ে প্রবলেম, আমাদের হচ্ছে ওর সব কথা বলা নিয়ে প্রবলেম, ওর এখানে জানি প্রবলেম, ব্লগিংয়ে মিথ্যে বলে, ওরে দালাল তোর মুখে তোর ফাগুনেরও মোহনায়, ফাগুনেরও মোহনায় তোর মুখে তোর মালকিন জুতো দিয়ে মুখ একদম পিটিয়ে লম্বা করে দিয়েছে, এমনিতে গোড়া তোর মুখ লম্বা, তার উপরে দেখ কেমন জুতোর বাড়ি মেরেছে, কেমন জুতোর বাড়ি মেরে তোর মুখটা সিধা করে দিয়েছে। হ্যাঁ তোকেও বলেনি, তুই আবার সরি চেয়ে ভিডিও করলি, সরি গামলু সরি, হ্যাঁ না তুমি প্রমাণ দিয়ে দিয়েছো তোমার পাশে কেউ নেই, ছি 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 ছি, আমরা প্রমাণ দিচ্ছি, দেখ ওর পাশে কে আছে, আমরা প্রমাণ দিচ্ছি। প্রমাণটা আমরা সামনেই দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পেয়ে গেছো। আমাদের বকরা ক্যামেরা ধরে দিচ্ছে আমাদের গামলাকে, ফাগুনেরও মোহনা ফাগুনেরও মোহনায় সেই নাচ, তারপরে সেই বৌদির সেই নাচ, নাই ঠাম্মির সেই নাচ, ঠাম্মি तुमको हमने बोला था तुम तो बहुत ही ज़्यादा नर्तकी हो, মানে নৃত্যশিল্পী হো, তোমার নাচ দেখে মোহিত হয়ে গিয়ে সবাই তোমার দিকে ফোকাস করতে গিয়ে তোমার চারিপাশে সবাই ক্যামেরায় ক্যাপচার হয়ে গেছে, এটাই এটাই হয় একদম। দেখো অন্যায় ধামাচাপা দিয়ে কদিন রাখবে ভাই, গুড জব, তা দেখতে থাকো। দেখো ফোকলাকে দেখো, ওরে দেখো ফোকলাকে দেখো, ফোকলা ফোকলা ফোকলা, দেখো 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 কি রে ফোকলা, নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায়, দেখি মন হারানোর ঠিকানায়, টিক 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 টিক, মন হারানোর ঠিকানায়, ওই সাবাস, এই হলো প্রেম। আর এই প্রেম করতে সাহায্য করছে ওর মা ঠাম্মি, ইস ঠাম্মি, ঠাম্মি ঠাপা ঠাপ্পি মেয়ে, ছি। দেখো এই বয়সে, যে বয়সে ভগবানের নাম নেবে, সত্য কথা বলবে, সত্য পথে চলবে, এরা ও মাই গড, সত্যি তোমাদের কেমন লাগছে গো, তোমাদের কেমন লাগছে? একটা মনের ভেতরে একটা বিশাল রাগ আর একটা বিশাল আনন্দ, একদিকে বিশাল আনন্দ লাগছে, বিশাল আনন্দ, আর উফ মা গো মা কেমন জুতাচ্ছে, কেমন জুতাচ্ছে ও দালালদেরকে, যে ডিভোর্স হওয়ার আগে ইনলিগাল লিগাল ইনলিগাল, এত ধারা এত ধারা এত ধারা, এটা লিগাল এটা ইনলিগাল, ওটা সরকারের বাবা ওটা সরকারের মা ওটা সরকারের হাত, তা তোমরা জানোই সরকারের সাথে যখন গেছে তোমরা কেন এত ওকে ইয়ে করছো, আরে সরকারের সাথে গেছে ডিভোর্স না নিয়ে গেছে সরকারের সাথে তোর ঘোড়া। এইবার তুমি বিয়ের আগে সরকারের সাথে, এটা দারুণ সন্দীপ, ও মা সন্দীপকে সত্যি মনে হচ্ছে সারা পৃথিবী কায়নাত বলে না বাবা, মানে বজরংবলী, জয় বজরংবলী কি জয়, জয় শিয়ারাম, দেখো রামচন্দ্রের দেশে গেছে আর সন্দীপ বজরংবলীর পুজো করতে,
কোথায় গেছে? রামচন্দ্রের জায়গায় গেছে। আর কি করছে ওখানে? অন্যায় করছে, অরাজকতা করছে। আর সন্দীপ নিষ্ঠা ভরে বজরংবলীর পুজো করছে। হে বাবা বজরংবলী, সত্যি উনি যে কাঁচা দেবতার, এবং উনার কাছে প্রত্যেকটা কিছুর ফল পাওয়া যায়, সেটা আমার থেকে বড় প্রমাণ পৃথিবীতে নেই। উনার কাছে আমি যখন যা চেয়েছি আমি তাই পেয়েছি। যখন যে কোনো প্রবলেমে ওনার কাছে গিয়ে মানে সত্যি ওনাকে বলার সাথে সাথে আমার প্রবলেম মিটে গেছে। উনি উনার প্রতি বিশ্বাস, বলে না মন হতো চাঙ্গা কোটরি মে গঙ্গা, মন যদি সত্যি পরিষ্কার হয় ভগবান তার পাশে সারা মানে বলে না কায়নাত, সারা মানে বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্ত কিছু তার মানে সঠিক মানুষের পাশে এসে দাঁড়ায়। মিথ্যেকে সবাই ছেড়ে চলে যায়। দেখো রামচন্দ্রের ভূমিতে গেছে, সেখানে গিয়ে এমন ফাগুনের মোহনায় নাচ নেচেছে। জয় সিয়ারাম, জয় সিয়ারাম, জয় জয় সিয়ারাম, জয় সিয়ারাম। এদিকে বোনেরও মুখোশ খুলছে, এদিকে ভাইয়ের বউয়েরও মুখোশ খুলছে। সন্দীপরা এত খারাপ, এত খারাপ। তাও ভগবান কেন গো সন্দীপের পাশে আছে? কেন গো ভগবান সন্দীপ যে অন্যায়গুলো করেনি সেইগুলো সবার সামনে তুলে উঠে চলে আসছে? কেন গো? সন্দীপরা পাপ করেছে, সন্দীপরা পাপী, সন্দীপরা খারাপ, সন্দীপরা মানে জঘন্য, সন্দীপের মা সঠিক মা না, সন্দীপের মা তার কন্যা সন্তানকে সঠিক পারভারিশ দেয়নি, মাতৃত্বর স্বাদ দেয়নি, মা মা হয়ে মা বাচ্চার ইয়ে করেনি। এটা কি মা? সাবাস। দেখো মা, তুমি তোমার মতো পাপ কুড়িয়ে যাচ্ছ, আর ছেলে ঠিক ডন্ডি কেটে তোমার পাপ সকলের সামনে বাবা মহেশ্বরকে বলছে যে বাবা দেখো আমার বাবাকে মিথ্যে বলে আমার মা আঙ্কেলের সাথে যাচ্ছে, অথচ কি সুন্দর লোকের কাছে উনি একটা ভদ্র, উনি একটা সভ্য, উনি ভদ্র বাড়ির মেয়ে, ভদ্র পরিবেশে থাকে, এবং আমাদের ভিডিওর জন্য ওনার ভদ্রতার মুখোশ খুলে যাচ্ছে। উনি ভদ্র বেশে যে সকলকে ভিডিও দিচ্ছে, সেই ভদ্রতা কোথায় যেন ইয়ে হয়ে যাচ্ছে, মানে ধুন্দলা পড়ে যাচ্ছে। উনি ভীষণভাবে ভদ্র, উনি ভদ্র এবং ভদ্র রক্ত, ভদ্র বংশ, ভদ্র শিক্ষা, মিথ্যা কথা বলে না, তোমাদেরকে সব সময় সত্যি কথা বলে। ও ভিডিও করবে, মিথ্যে বলবে, আর ও সেই মিথ্যে ধরা পড়বে, আর সেই মিথ্যে তোমাদের কাছে অটোমেটিক এরম করে চলে আসবে। সত্যি আমি ভাবতে পারছি না যে গামলা আর ফোকলা পাশাপাশি কি সুন্দর বসে আছে। গামলার হাত ফোকলাকে দিল, গামলা ভিডিওটা করো। প্রতি রাতে গিয়ে ঠাম্মি মা বৌদি এই ঘরে শুচ্ছে, আর গামলা চলে যাচ্ছে পাশের রুমে ওর প্রেমিকের সাথে থাকতে। দেখো পাড়ায় ওর কাকা, সোনা কাকাও কি সুন্দর দেখছে, এবং সোনা কাকাও দেখছে যে ও তো ওর বিয়ের আগের কাকিমাকে নিয়ে ঘুরছে, তাই না কাকা? সব তোমরা কতটা ভালো না, তোমাদের বংশটা কতটা ভালো, তোমরা কতটা ভদ্র পরিবেশে থাকো, তোমাদের শিক্ষা কত উন্নত, তোমাদের চিন্তাধারা কত ফাস্ট। একটা জামাইকে ফাঁসিয়ে 498 কেস দিয়ে দেখো মেয়ে কি সুন্দর তার প্রেমিকের সাথে প্রেমলীলা করে বেড়াচ্ছে, কি সুন্দর তীর্থস্থানে থানে ঘুরে বেড়াচ্ছে প্রেমিকের হাত ধরে। আর বরকে দিয়ে রেখেছে 498, শাশুড়িকে দিয়ে রেখেছে 498, আর সে প্রেমিকের সাথে এনজয় করে বেড়াচ্ছে। উফ, সত্যি এটা একটা মারাত্মক মারাত্মক ভিডিও, মারাত্মক লেভেলের। মানে আমি ওই ঠাম্মিটার কথা ভাবছি, পাশে ঠাম্মি বসেছে, ওই জন্য ঠাম্মি কি সারা রাত খুব টেপাটেপি না, খুব সারা রাত তুমি ওর বুকের মধ্যে জড়িয়ে ঘুমালে। মানে ওই ঠাম্মির ইশারাতেই নোংরামি। ঠাম্মির ফার্স্ট দিনের সেকেন্ড ব্লগ, যে সকালবেলা যে গাড়ি অ্যাক্সিডেন্ট করার যে সিনটা দেখিয়েছিল, তারপরে ঠাম্মির মুখের কাছে ঠাম্মির চাউনি নোংরা, চাউনিটাই এমন খুব সারা রাত ঠাসাঠাসি, খুব সারা রাত টেপাটেপি, খুব সারা রাত ঘষাঘষি, খুব খুব চাউনিতে বলছে উনি কতটা নোংরা চিন্তাধারা, ওনার কতটা নোংরা মেন্টালিটি। জোর প্রমোট হচ্ছে, একদমই ইপসিতা এই কথাটা দারুণ বলেছে, যে জোর প্রমোট হচ্ছে
ইয়েতে গিয়ে বলছে লেখাপড়া যদি তুমি কম জানো কই ব্যাপার নেই, এই গেম খেলো, গেম খেলে লাখ লাখ টাকা ইনকাম করো, যেটা ও করেছে। ও আইফোন কিনেছে এবং গাড়ি বুকিং করেছে এই জুয়া খেলে। সত্যি ভাবো তো, তোমরা এর ব্লগ দেখতে তোমাদের ভালো লাগে? এর ব্লগ দেখতে তোমরা সত্যি ইন্টারেস্ট পাও বলো এই নোংরাগুলো দেখতে? এই নোংরাগুলো মানে কোথায় কোথায় কী করছে। ইস, দেখো স্বামীটাকে ডিভোর্স দেয়নি, বাচ্চাটা একটা দুধের শিশু, বাচ্চাটাকে ফেলে মা কি সুন্দর পাশের ঘরে প্রেমিককে নিয়ে শুয়ে আছে, আর ঠাম্মি একটা খাটে শুয়ে আছে, ওদিকে একটা ঘরে শুয়ে আছে, কী সুন্দর ভিডিও শেষ করছে, শেষ করে প্রেমিকের ঘরে গিয়ে ঘুমিয়ে নিচ্ছে, আবার ঘুম থেকে উঠে এই ঘরে এসে আবার এমনভাবে তোমাদের কাছে ব্লগটা শুরু করছে মনে হচ্ছে ঘুম থেকে উঠে বসলো। তাই না? তাই না? সত্যিকারে বলো, এমনভাবে তোমাদের কাছে মানে ফ্রেশ একদম ঘুম থেকে চোখ ডলতে ডলতে আজকে এই খাটে বেশ ভালো ঘুম হয়েছে। এত মিথ্যে, এত মিথ্যে তোমাদের বলে যাচ্ছে। এই দেখো আজকে খাটটায় বেশ ভালো ঘুম হয়েছে, খুব ভালো ঘুমিয়েছি, আমাদের আজকে খাটটা বেশ ভালো 4 জনের হয়ে গেছে, কিন্তু আগের দিনের খাটটা ছোট মনে হচ্ছিল যে এই পড়ে যাবো পড়ে যাবো। কত সুন্দর সাজিয়ে সাজিয়ে তোমাদের মিথ্যে বলে যাচ্ছে। আসলে ওই ট্রেনিংটা শ্বশুরবাড়িতে নিচে বিগত 5 বছর এত অত্যাচারিত হয়েছে, কিন্তু তোমাদের কাছে হাসি মুখে ব্লগ শেয়ার করেছে। আর ওই এইটা দেখেই তো ওর প্রেমিক ওকে কাছে টেনে নিয়েছে যে অভিনয়ে পাকা, চলো মুম্বাই নিয়ে গিয়ে তোমাকে নায়িকা বানাবো। মুম্বাই নিয়ে গিয়ে তোমাকে, তুমি এত সুন্দর অভিনয় করো, তোমার ভিতরে এত কষ্ট এত জ্বালা যন্ত্রণা, অথচ তুমি হাসি মুখে ভিডিও দাও। তোমার মতো তো অভিনেত্রী এখন অল ইন্ডিয়ায় পাওয়া যাবে না, এবং তোমার মতন সুন্দরী রূপসী, চলো তোমাকে মুম্বাইয়ে নিয়ে যাই। পাগলা তোর পাগলি কই, পাগলি তোর পাগলা কই, মানে পাগলা পাগলি পাগলা পাগলি পাগলি আর পাগলা, ও পাগলা পাগলির সেই খেলা কি দারুণভাবে না, কি সুন্দর লাগে না? সাবাস! এত মিথ্যে, ভগবানের দর্শন করতে গিয়ে মিথ্যে, ভগবানের চরণে যাচ্ছ মিথ্যে, ভগবানের নামে পুজো দিচ্ছ মিথ্যে, গঙ্গায় পা দিচ্ছ মিথ্যে, গঙ্গাতে পাশের চেয়ারে বসে গঙ্গা আরতি দেখছো দুজনে মিলে 200 টাকা দিয়ে, আর মা বৌদিকে নিচ্ছ না, কিন্তু লোকের সামনে কি সুন্দর প্রেজেন্ট করছো মিথ্যে, যেন নেই। না না, আমি একা, দেখো সোনা কাকা আর কাকি, আর আমি একা। ইস, এত মিথ্যে, এত নোংরা, এত নোংরামি। হ্যাঁ, যাদের সাথে বাসে গেছো তারা জানে যে তোমার ডিভোর্স হয়নি, তুমি প্রেমিককে নিয়ে ঘুরতে গেছো। শাঁখা সিঁদুরটা পরো, ওই যে যে সিঁদুর, এই সিঁদুরটা না আমি যে ডিভোর্স দিইনি যাকে, তার জন্যে পড়া হয়েছে। ডিভোর্স দেবো তো ওকে, কিন্তু আমরা তো হিন্দু সমাজে বসবাস করি, আমাদের হিন্দু সমাজে থাকতে গেলে কিছু নিয়ম রীতি নীতি লৌকিকতা মানতে হয়। হ্যাঁ, সেই কারণে সিঁদুরটা না পড়লে ওকে প্রেমিক মানে ওকে স্বামী হিসেবে পরিচয় দেবো কী করে লোকের কাছে? যদি সিঁদুর না পরি তাহলে তো লোকে ভাবে স্বামী নেই, মানে নেই, আর রূপটাও অত খুলে উঠবে না। সিঁদুর কিন্তু একটা এমন জিনিস, মেয়েদের পরে পরে অভ্যাস হয়ে যায়, তখন কিন্তু একটা রূপ আলাদাভাবে খেলে ওঠে, আলাদাভাবে সুন্দরতা প্রকাশ পায়, কিন্তু সেখানটায় সিঁদুরটা থাকবে না, কেমন লাগছে? তাই সিঁদুরটা পরছি, ফোকলার নাম দিচ্ছি ওর, এখনও অবধি নিজেকে বাঁচানোর জন্যে সেই 498 কেস দিয়েছি, যে স্বামী তার নামটা নিতে হচ্ছে। ইস, মিত্র, মিত্র লিখতে হচ্ছে এখনও, সব জায়গায় গিয়ে মিত্র, আর প্যাকেটে চক্র, মিত্র চক্রর ভেতরে থাকতে হচ্ছে। কতটা নোংরা, কতটা নির্লজ্জ, কতটা বেহায়া, কতটা, ছি, আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি এদের, জাস্ট অবাক। আমি ভাবতে পারছি না এরা এতটা নোংরা, ভাবতে না পারার কি আছে, এটা তো নোংরাই। যে শ্বশুরবাড়ি, যে মাল রিকভারি করতে গিয়ে জামাইকে কলসি তুলে মারতে চায়, যে বাড়িতে মানে যে বাবা বাড়িতে মেয়ের প্রেমিককে প্রশ্রয় দেয় শুধু মেয়ের ইনকাম খাবো বলে, তাহলে ওদের শিক্ষা, ওদের কালচার আর বা ওদের চিন্তাধারা, বাহ ভাই বাহ, বাহ, বাহ ভাই বাহ, মানে জাস্ট শুধু মেয়ের ইনকাম খাবে বলে দেখো বাড়িতে মেয়েকে অন্য পুরুষের সাথে থাকার অনুমতি অবধি দিয়ে দিয়েছে, শুধু মেয়ের রোজগারটা খেতে হবে বলে। এরা কি সত্যি নোংরা এরিয়ার মানুষ?
দের সম্মান আছে, নোংরা এরিয়ার মানুষদের একটা সম্পর্কের দাম আছে, একটা সম্পর্ককে ওরা ভীষণ মূল্য দেয়। এরা কি ওই পরিবেশের থেকেও নোংরা কি না তোমরা বলো? এরা ওই পরিবেশের থেকেও নোংরা, নোংরা। ওরা একটা বর্বর জাতি, আমার মনে হয় ওরা ব্যারেজ্জাত জাত, অবশ্যই একদম ওইটা ওদের সঙ্গে লাগু হয়, ব্যারেজ্জাত জাতের থেকেও ওরা নোংরা। ছি, জাস্ট ছি বলবো। আমি তো অবাক হয়ে যাচ্ছি এই বুড়ি যে কদিন পর সত্যি মানে ঘাটে যাওয়ার টাইম হয়ে গেছে, সেই বুড়ি পাশে বসে নাতনি খেলা করছে। ইস, এদের সামনেই সই, এদের সামনেই জড়িয়ে ধরে, এদের সামনেই হাত ধরে ঘুরছে, এদের সামনেই। আমি যদিও ওর ব্লগের কিচ্ছু দেখিনি, জাস্ট আমাকে এইটা পাঠালো, সেটাই আমি দেখলাম। আমি ওর ব্লগ দিয়েছি কিনা তাও জানি না, আমি জাস্ট ফকুকে দেখছি। ফকু, সাবাস ফকু, সাবাস ফকু, সাবাস। কীভাবে ঠাম্মি নাচছে, মা বৌমাকে নিয়ে পাশে বসে আছে। বৌমাকে কি শিক্ষা দিচ্ছে মা? হ্যাঁ, বাই দ্য ওয়ে, বৌমাকে কি শিক্ষা দিচ্ছ? বৌমাও মনে হয় প্রেমিক নিয়ে চলে এসে যদি ইনকাম করে, এরা বৌমাকেও রেখে দেবে। ছেলেকে বলবে কী হয়েছে, দেখ বৌমা থাক, একটুখানি আসতে দে, যাকে ভালোবাসে তাকে আসতে দে, একটু খেলুক না, কোনো যায় আসে না। বৌমাকেও দেবে। ও অমাবস্যা দিদি ভাই, বৌমাকেও যদি এরকম প্রেমিক নিয়ে আসে আর 2-4 ঘন্টা ফুর্তি মারার পর কিছু লেনদেন করে ছেড়ে দেবে এরকম? ছি, তোমাদের মতো মায়ের কাছে মেয়েরা তো এরকম নোংরামিগুলো করে যদি উৎসাহ পায়, সে করবে না কেন? কেন করবে না তোমরা বলো? কেন করবে না? মেয়ে অ্যাকচুয়ালি এ তো এর এর নেশায় পাগল হয়ে আছে। এখন ভরপুর এর নেশাতে পুরো উন্মাদ। এখন শুধু মানে ওই ওইটাই বেশি ইম্পর্টেন্স ওর কাছে। বাদবাকি ওর কিছু না। ও কি তোমাদের কাছে আসছে 15-20 মিনিটের করে মিথ্যে একটা ব্লগ দিয়ে দিচ্ছে, যে ব্লগের মধ্যে কোথাও কোনো সত্যতা নেই। সেই ব্লগটা দেখছো, দেখে ওকে একটা ইনকাম দিচ্ছ, মাস গেলেও তোমাদেরকে মিথ্যে বলে কিছু ইনকাম করছে, আর সেই ইনকামটা ও আরামসে ও খাচ্ছে, ওর প্রেমিক খাচ্ছে, ওর মা বাবা খাচ্ছে, ও আরও নোংরামি করার সুযোগ পাচ্ছে। অ্যাকচুয়ালি সত্যিকারের পরিশ্রম, সেই দৈহিক পরিশ্রম করে যদি ইনকাম করতে হতো, সেই ইনকাম তখন না বিলাতে ইচ্ছা করতো না এইরকম। কারণ তুমি দৈহিক পরিশ্রমে ইনকামে না পরিশ্রম দিতে হবে, তখন না এইসব নোংরা প্রেম প্রেম ভালোবাসা, চুমোচেমি, এগুলো কিছুই আসবে না। কারণ তখন তোমার দৈহিক পরিশ্রম, মেন্টালি পরিশ্রম, এবং সেই পরিশ্রমের যতটা তুমি পরিশ্রম করেছো সেই হিসেবে ইনকাম পেয়েছো, সেই ইনকামটাকে না কদর করবে। আর এখানটায় তোমাদের মিথ্যে বলছে, চালাকি করছে, শুধু 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 তোমাদের ঠকাচ্ছে। সেই ঠকিয়ে লাখ লাখ টাকা ইনকাম করছে, সেই ইনকাম খাচ্ছে লুটে পুটে ওর প্রেমিক, ওর মা বাবা, ভাই, ঠাম্মি এবং গোটা ফ্যামিলি। শুধু নোংরা পথে, শুধু নোংরামি করে, শুধু মিথ্যে কথা বলে। আর তোমাদের প্রত্যেকটা ভিউয়ার্সকে কী ভাবছে জানো তো? কী ভাবছে? ভাবছে বোকা চোখ দয়াকারে। প্রত্যেকটা ভিউয়ার্সকে ও ভাবে বোকা চোখ দয়াকারে। কারণ ও তোমাদেরকে সত্যি ভালোবাসলে ও অন্তপক্ষে সৎ পথে চলতো। একটা ঠাকুরের জায়গায় যাচ্ছে, তাও মিথ্যে ব্লগ। হে ভগবান, হে রামচন্দ্র, হে প্রভা প্রেমানন্দ, হে জগৎগুরু, হ্যাঁ, জয় বজরংবলী কি জয়, জয় বজরংবলী। সত্যি বজরংবলীর পাওয়ার, বজরংবলীর শক্তি, আর বজরংবলী যে তার ভক্তকে কখনোই নিরাশ করে না, সেটা আমরা খুব সুন্দরভাবে দেখলাম, খুব সুন্দরভাবে। সত্যি বজরংবলী কখনোই তার ভক্তকে নিরাশ করে না। এই পৃথিবীতে যত রকম, আমি তোমাদেরকে বলেছি আমি কিন্তু ভীষণ ঈশ্বর বিশ্বাসী, আর আমি ভগবানকে জানি, মানে ভগবানের প্রতি আমি জানি না, আমি ভগবানের সঙ্গে কথা বলি,
ভগবানকে আমার মনের কথা বলি, ভগবান যেন মনে হয় আমাকে, ওই যে বলে না, যখন যার মা থাকে না তার কাছে ভগবান থাকে, এই ভগবান আছে, কিষাণুর কাছেও ভগবান আছে। আর কিষাণুর ওই ভগবান আছে বলে না, কিষাণুর ওই কথাগুলো, ওই কষ্টটা, কিষাণুর মনের যন্ত্রণাটা ভগবান অনুভব করেছে। ওই জন্যে ভগবান তোমাদের কাছে সত্যিটা তুলে নিয়ে এসছে। ল্যাপটপ নিয়ে বসে আছে, একদম ইন্টারনেট ব্যবহার করছে। আর মানে ভগবানের ল্যাপটপের স্পিড যে কত দ্রুত আর কত স্পিডে যাচ্ছে, সেটা আমি মনে হয় এই যে বলেছি তারপর থেকে তোমাদের কাছে এটা প্রমাণ হয়ে গেছে। ভগবান এখন আর চিত্রগুপ্তের খাতা নিয়ে বসে না, ভগবান এখন ল্যাপটপ নিয়েই বসে, আর সুপার ফাস্ট ইন্টারনেটের মাধ্যমে কাজ করে। নাহলে এত পরিষ্কার করে এত সুন্দরভাবে আমাদের কাছে সব উঠে আসতো না, তাই না? তোমরা কি বলো? চলো লিখতে থাকো কমেন্ট বক্সে। আবারও নেক্সট ভিডিও আসছে রাতের বেলায়।